একটা এহুদি একটা হরিণ শিকার করেছে। হরিণ শিকার করার পর বনের পাশে দাঁড়িয়ে আছে। এখন যে হরিণটাকে শিকার করেছে সেই হরিণটা মহা মুসিবতে আছে, মহা কষ্টে আছে। তার কারণ কি জানেন? কারণ হরিণ গভীর জঙ্গলের ভিতরে তার বাচ্চাদেরকে রেখে এসেছে। বাচ্চাদেরকে বলে এসেছে, ও বাচ্চারা তোমরা কিছুক্ষণ থাকতে লাগো, আমি তোমাদের জন্য খাবার অন্বেষণ করে আবার আসতেছি। ওই বাচ্চাদেরকে আশ্বাস দিয়ে এসেছে যে আমি এসে তোমাদেরকে আবার দুধ পান করাবো, তোমরা কোনো ভয় পেও না, তোমরা একে ঘুমাইতে লাগো, আমি আবার চলে আসব। এইবার ওই বাচ্চারা তো টেনশনে আছে, ওই বাচ্চারা তো পিপাসায় হাহাকার করতেছে, কারণ ওরা তো আমার দুধ পান করবে, আমার দুধ না পেলে তো ওরা না খেয়ে মারা যাবে। এখন ওই হরিণটা বড় কষ্টে আছে। এমন সময় মহানবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমন সময় ওই বনের ধার দিয়ে, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পড়ে যায় ওই হরিণটাকে। ওই হরিণটাকে দেখে মনে হচ্ছে হরিণটা অনেক কষ্টে আছে, অনেক অনেক বিপদে আছে। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দেখো ইহুদি, তুমি ওই হরিণটাকে ছেড়ে দাও। তুমি কি দেখো না ওই হরিণের দুধের ভিতরে দুধ টকবক টকবক করতেছে, হরিণের বাচ্চাদেরকে রেখে এসেছে, বাচ্চাদেরকে দুধ পান করাবে। তুমি একটু দয়া করো ওই হরিণের প্রতি, ওই হরিণটাকে তুমি ছেড়ে দাও। এইবার ইহুদি বলতেছে, আপনাকে আমাকে দেখে কি পাগল মনে হয়? আমি কষ্ট করে হরিণ শিকার করলাম, আমি এত কষ্ট করে পরিশ্রম করে হরিণ শিকার করেছি কি ছেড়ে দেওয়ার জন্য? আমি তো কখনো ছেড়ে দিব না একে। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে ইহুদি, তুমি যদি এই হরিণটাকে ছেড়ে না দাও, এই হরিণের জন্য তার বাচ্চাগুলো মারা যাবে দুধ না পান করতে। দেখো, কিছুক্ষণের জন্য তুমি এই হরিণটাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিলাম ওই হরিণ কিছুক্ষণ পর আবার তোমার নিকট ফিরে আসবে। ইহুদি বলে, আপনি কি আমাকে পাগল পেয়েছেন? হ্যাঁ, আপনি কখনো শুনেছেন যে বনের পশু কিংবা কাউকে শিকার করলাম, শিকার করার পর যাকে আমি শিকার করেছি তাকে ছেড়ে দিব, কিছুক্ষণ পর আবার আমার নিকট ফিরে আসবে? আপনি কি আমাকে পাগল পেয়েছেন? আপনি কি আমাকে দেখে মাথা খারাপ মনে হয়? হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, দেখো, তুমি আমাকে একটু বিশ্বাস করতে পারো। দেখো, আমি বললাম, এর প্রমাণ তোমাকে আমি নিজেই দিব। কারণ এর প্রমাণ আমি এমনভাবে তোমাকে দিব, এর প্রমাণটা হচ্ছে এই হরিণটাকে তুমি এখন ছেড়ে দিবা, হরিণ যদি না আসে আমি তোমার শিকার হব। তুমি এই হরিণটাকে ছেড়ে দাও আর আমাকে রেখে দাও। যদি হরিণ কিছুক্ষণের মধ্যে যদি না আসে, তাহলে এই হরিণের বদলে তুমি আমাকে জবাই করবে, আমাকে তোমার শিকার বানাবে। এইবার ওই হরিণটা, ঠিক আছে, তোমার কথা অনুযায়ী, তোমার কথা বিশ্বাস করে আমি এই হরিণটাকে ছেড়ে দিচ্ছি। যদি হরিণ না আসে তাহলে তোমাকে আমি জবাই করব, তোমাকে আমার শিকার বানাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ঠিক আছে বাবা, তুমি ছেড়ে দাও ওই হরিণটাকে, তুমি ছেড়ে দাও। কিছুক্ষণের মধ্যে যদি না আসে তাহলে তুমি আমাকে জবাই করবা, আমাকে তোমার শিকার বানাবা। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওই ইহুদি হরিণটাকে ছেড়ে দেয়। হরিণটাকে যখন ছেড়ে দেয়, হরিণটা খুব খুশি। যাই খুশি হয়ে আর কী লাভ, কিছুক্ষণ পর তাকে আবার আসতেই হবে, তাকে তো আবার শিকারির কবলে পড়তে হবে তাকে। ওই হরিণটা চলে গেল তার বাচ্চার নিকট দ্রুত, কারণ যে সময় দিয়েছে ওই সময়ের ভিতরে আবার তাকে ফিরে আসতে হবে। ওই হরিণটা তার বাচ্চাদের নিকট চলে গেল। বাচ্চাদের নিকট যেয়ে বলতেছে, ও আমার বাচ্চারা, তোমাদের খুব ক্ষুধা পেয়েছে আমি জানি, দ্রুত তোমরা আমার দুধ পান করে নাও, দুধ পান করে তারপর আমাকে আবার ছেড়ে দাও, আমাকে আবার ওই যে শিকারী আমাকে শিকার করেছিল সেই শিকারীর নিকট আমাকে চলে যেতে হবে। বাচ্চারা বলল, কি বলো মা, তুমি কেন যাবা? বলে কি, ওই হরিণটা বলতেছে, ও আমার বাচ্চারা শোনো তাহলে, আমার দয়াল নবী, মায়ার নবীকে রেখে এসেছি আমার বদলে, যদি আমি না যাই তাহলে আমার জন্য আমার মায়ার নবীকে তারা হত্যা করে ফেলবে। এইবার ওই বাচ্চারা বলে, ও মা, আমার খুব মনে ইচ্ছা ছিল, আমাদেরও মনে খুব ইচ্ছা ছিল, আমি দয়াল নবী মায়াল নবীকে
একবার হলেও আমার দু চোখে আমি একবার হলেও আমার দয়ার নবীকে আমি দেখতে চাই। মা, তুমি তুমি এসেছো অনেক ভালো কথা, কিন্তু আমি তোমার দুধ পান করব না। দুধ পান করার আগেই আমার নবীকে দেখতে চাই। এখানে আমি দুধ পান করব, ওদিকে আমার নবী কষ্ট পাবে, এটা তো কোশ্চিনকালেও হয় না। দেখেছেন বনের পশুদের নবীর প্রতি কেমন মায়া, নবীর প্রতি কেমন মহাব্বত, নবীর প্রতি কেমন মমতা। দেখেছেন এরকম মমতা এর এক ভাগ যদি আপনার আমার ভিতরে থাকতো, কোশ্চিনকালেও আমরা দাড়িটুকু কাটতে পারতাম না, কোশ্চিনকালেও নবীর সুন্নাত আমরা ছাড়তে পারতাম না, নবীর জন্য আমরা জীবনটাও উৎসর্গ করে দিতাম। কিন্তু এরকম মায়া তো আমাদের নাই। আছে বলুন? তাহলে দেখুন নবীর প্রতি পশু পাখির কেমন মায়া। ওই হরিণটা ওই বাচ্চাদের সহ নিয়ে চলে গেছে, কিন্তু বিশ্বাস করেন ওই ইহুদির কিন্তু মনেই হচ্ছিল না যে ওই বনের পশুটা ফিরে আসবে। ওই ইহুদি ভেবেছিল আজকে নবীকে আমি হত্যা করব, আজকে নবীকে আমি হত্যা করে ফেলব। এইবারও ইহুদি বসে আছে, হরিণ আসে না। কিছুক্ষণ পর তাকিয়ে দেখে, দূরে তাকিয়ে দেখে গেছিল কয়টা? একটা হরিণ। চলে এসেছে 3টা হরিণ। ওই ইহুদি অবাক হয়ে গেল, কি ব্যাপার, ইনি কে, ইনি কে? অবাক হয়ে গেল, এটা তো আশ্চর্য ঘটনা। এটা তো আমি কোশ্চিন কালেও আমি দেখি নাই যে বনের পশু মানুষের কথা শুনে। আমি এই প্রথম দেখলাম। আপনি তো কোনো সাধারণ কোনো মানুষ না, আপনি কে? নবীজি বলতেছে আমি দয়াল নবী, মায়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি বলতেছে আমার আর বুঝতে বাকি রইল না, আপনি সত্যি একটা দয়ার নবী, মায়ার নবী। আপনি আমাকে আপনার হাতে হাত রেখে আমাকে মুসলমান বানায় দেন। ওই ইহুদি নবীর কাছে ক্ষমা চাইল, বরং নবীর কাছে ক্ষমা চেয়ে নবীর কাছে মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়, ওই 3টে হরিণটাকেও ছেড়ে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখেছেন এই ঘটনা দ্বারা আমাদেরকে একটা শিক্ষা নেওয়া উচিত, নবীর প্রতি কেমন মহাব্বত থাকা দরকার। বনের পশুরাও আমার নবীজিকে ভোলে নাই, বনের পশুরাও আমার নবীজির প্রতি এত মায়া করেছে, এত এত মমতা করেছে যা বলার বাহিরে। এমনকি আমার নবীর জন্য তারা কান্না করেছিল, বনের পশু পাখিরাও। আর আপনি আমি খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, অথচ নবীর প্রতি কোনো মায়া নাই, কত মমতা নাই। দেখেন আজকে থেকে ফিরে আসুন, নবীর সুন্নাতটাকে আঁকড়ে ধরুন। আমি আপনি নবীজিকে তো এখন দেখতে পারবো না চাইলেও, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু বিশ্বাস করেন নবীজিকে হয়তো দেখতে পারবো না, কিন্তু ভালোবাসতে পারবো। এখন আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে নবীজিকে ভালোবাসবো? নবীজিকে ভালোবাসবেন হচ্ছে নবীজির সুন্নাতটুকু আঁকড়ে ধরবেন। যদি নবীজিকে ভালোবাসতে চান, তাহলে আমরা এই ঘটনা দ্বারা আমরা একটাই শিক্ষা পাইলাম যে আমাদের বেশি বেশি করে নবীজির সুন্নাতটাকে আঁকড়ে ধরতে হবে।